আসসালামু আলাইকুম, আমি শারফিন আলম তুষার। সর্বপ্রথম আপনাদেরকে পবিত্র রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আমি আমার প্রজেক্টের প্রেজেন্টেশন। ফার্স্ট অফ অল এখানে আমি আমাদের আর্কিটেকচার সম্পর্কে আমি দেখাচ্ছি তো আমার এখানে আপনার ক্লিন আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করা আছে। ডেটা, ডোমেন, প্রেজেন্টেশন সেপারেট, ডেটা এপিআই থেকে ডেটা আনার জন্য, এবং ডোমেন লেয়ার বা বিজনেস লেয়ার অ্যান্ড প্রেজেন্টেশনস যে ইউজার ফ্রেন্ডলি ভিউ লেয়ার, এটা এখানে রয়েছে। দেন আমাদের ডোমেন লেয়ারের মধ্যে আবার দুটি ভাগে ভাগ করা এখানে মডেল এবং রিপোজিটরি। আমার এখানে ডেটা সোর্স নেই, কারণ ডেটাগুলো সবগুলো ডেটা এপিআই থেকে আসতেছে, এই জন্য ডেটা সোর্স সেপারেটলি রাখা হয়নি। ডোমেন লেয়ার তিনটে ভাগে ভাগ করা: এন্টিটি, রিপোজিটরি, ইউজ কেস। রিপোজিটরি আমার অ্যাবস্ট্রাকশনসের জন্য জাস্ট কন্ট্যাক্টগুলো, অ্যান্ড প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে রয়েছে আমার ভিউ আর হলো শেয়ার যে কম্পোনেন্টসগুলো আছে ওগুলো। তো ভিউর মধ্যে আমার তিনটা পেজ আমাদের টাস্কের মধ্যে রয়েছে। সো একটা হলো অল প্রোডাক্ট। তো আমি আজকে এই অল প্রোডাক্টের যে কোডটা করেছি এটা সম্পর্কে আমি ব্রিফলি এক্সপ্লেন করব। এবং আমার এখানে কোডের মধ্যে সেন্ট্রালাইজ এরর হ্যান্ডলিং প্রসেস এবং ডিপেন্ডেন্সি ইনজেকশনস, গো রাউটস ইউজ করা হয়েছে আমার প্রজেক্টে। এবং স্টেট ম্যানেজমেন্ট হিসেবে আমি রিভারপোর্ট প্রেফার করি। এবং সেন্ট্রালাইজ এরর এবং রিপোজিটরির মধ্যে আমাদের ট্রাই ক্যাচ কেয়ার ইউজ করার জন্য আসিঙ্ক গার্ড এবং শুধু গার্ড ফাংশনস রয়েছে। সো দেরি না করে আমি ডাইরেক্টলি আমার যে মেইন টাস্ক, স্কোর টাস্ক, আমি এখানে চলে যাব। সো হিয়ার ইজ, এখানে আমাদের হোম পেজ বা অল প্রোডাক্ট পেজ আমরা দেখতে পাচ্ছি। সো অল প্রোডাক্ট পেজের মধ্যে আমার টাস্কের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে একটা ব্যানার থাকবে, যেটা স্ক্রল করলে স্টিকি বারের মতো ট্যাব বারটা ফিক্স হয়ে যাবে একটা টপে, অ্যান্ড আদার্স স্ক্রলেবল থাকবে। সো এখানে আমার আউটপুটটা আমি দেখতে পাচ্ছি যে আমি যখন এটা স্ক্রল করতেছি আমার ব্যানারটা চলে গেল, এবং যখনই ট্যাব বারে টাচ করলো সেটা ফিক্স হয়ে গেছে, পিন হয়ে গেছে। সো এটার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করেছি, এখানে যেহেতু আমার কাস্টম মাল্টিপল স্ক্রল লাগবে, সো আমি নেস্টেড স্ক্রল ভিউ নিয়েছি, যার মধ্যে মেইনলি প্রোডাক্টের স্ক্রলটা হ্যান্ডেল হচ্ছে সেকেন্ড স্ক্রল ভিউ ইনার স্ক্রল দিয়ে। তো এবং সবার উপরে রয়েছে আমার একটা অ্যাপ বার, জাস্ট স্ক্রল অ্যাপ বার, সিলভার অ্যাপ বার। যেহেতু নেস্টেড স্ক্রল ভিউ একটা সিলভার উইজেট, সো ভিতরে আমাদের যেগুলো ইউজ করবো সবগুলো উইজেটসই সিলভার উইজেটস হবে, দ্যাটস ওয়াই এখানে সিলভার অ্যাপ বার ইউজ করা হয়েছে। দেন এখানে একটা ব্যানারের জন্য যে স্পেসটা রাখতে বলা হয়েছিল, এটার জন্য আমি সিলভার অ্যাপ বার ইউজ করেছি, বাট এখানে বক্স ইউজ করতে পারতাম আমাদের, বাট সিলভার অ্যাপ বার সেটা আমাদের বক্সে কাজ করতেছে। সো এটা একটা ফিক্স হাইট। এবং দেন নেক্সট হলো আমাদের এখান থেকে আমাদের মেইন স্ক্রল করার জন্য আমাদের যে কম্পোনেন্টসগুলো, ওই কম্পোনেন্টসগুলো। সো এখানে আমার সর্বপ্রথম রয়েছে, আমি অ্যাড করেছি আপনার ট্যাব বারটা। এই ট্যাব বারের জন্য একটা সিলভার অ্যাপ বার, যার মধ্যে একটা ট্যাব বার ভিউ রয়েছে। সো ট্যাব বার এবং বডির মধ্যে রয়েছে আমাদের ট্যাব বার ভিউ। সো এই ট্যাব বারের এবং ট্যাব বার ভিউর মধ্যে আমার, যখন আমরা ট্যাব বার ভিউর মধ্যে যাব তখন দেখব ট্যাব বার ভিউর মধ্যে আমি কাস্টম স্ক্রল ভিউ রেখেছি, যেন ইনার স্ক্রল এটার মতো করে কন্ট্রোল হয়, এই জন্য একটা কাস্টম স্ক্রল ভিউ। এবং এখানে অবশ্যই রিফ্রেশ ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, পুল টু রিফ্রেশ। এবং এটার মধ্যে আমার জাস্ট সিলভার, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিড ভিউ আছে। সো এখানে আমি মেইনলি এই নেস্টেড যে কাস্টম স্ক্রল ভিউ, এটার মধ্যে আমি একটা জাস্ট গ্রিড রেখেছি। আর অতিরিক্ত আমি এই দুইটা কোডের মধ্যে এখানে একটা সিলভার ওভারল্যাপ ইনজেকশন, এটা একটা ওভারল্যাপ উইজেটস হিসেবে ইউজ করেছি, কারণ এটা যদি আমি ইউজ না করি তখন আমার দুইটা লেয়ার, যখন আমি নেস্টেড
স্কুল ভিউ দিয়ে দুইটা বা একাধিক লেয়ার গুলো হ্যান্ডেল করতে যাব তখন একটা একটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে কিছুটা জায়গায়, যেমন এই যে এখানে এই ট্যাব বারের সাথে এই গ্রিডটা যেন ওভারল্যাপ না হয়ে যায়, এই জন্য আমার এখানে ইউজ করা হয়েছে ওভারল্যাপ, সিলভার ওভারল্যাপ অ্যাবজর্বার তখন ইউজ করেছি যখন আমার প্রয়োজন হয়েছে যে একাধিক লেয়ার যেন ওভারল্যাপ না হয়। এখানেও সেম, এখানেও একটা অবজারভার ইউজ করা হয়েছে, সিলভার ওভারল্যাপ অবজারভার, কারণ সিমিলারলি যেন এই অ্যাপ বারটা এবং উপরের যে কন্টেনারটা আছে এটা ওভারল্যাপ না হয়েছে। এটা আমার এই পেজে সামারি, এবং এখানে ব্যাক বিহাইন্ড দ্য সিন আমার স্ক্রল পুল টু রিফ্রেশের ক্ষেত্রে আমি ইন্ডেক্স নিচ্ছি যে আমি কোন ট্যাবে আছি। যদি আমি এই ট্যাবে থেকে পুল টু রিফ্রেশ করি তাহলে আমার এই ইন্ডেক্সটা চলে যাচ্ছে, এবং এই ইন্ডেক্সের বেসিসে আমি এখান থেকে যখন এপিআই কল করতেছি সেই ইন্ডেক্সের বেসিসে আমি কাস্টম এপিআই ইন্ড পয়েন্ট কল করতেছি। এখানে যদি আমার ডামি ডাটার জন্য একটা এপিআই আমি 3 জায়গাতে সেপারেশন করে ইউজ করেছি, বাট ইন কেস যখন আমরা পরীক্ষণে থাকবো আমাদের এখানে ডিফারেন্স পেজের জন্য ডিফারেন্স ইন্ডেক্স হবে, এবং সেই ইন্ডেক্সের উপর বেস করে আমরা পুলটা রিফ্রেশ করবো, যার মাধ্যমে আমার এই ডাটাগুলো আপডেট হবে। আর যখন আমি নিচে থাকতেছি, এখন নিচে থাকার অবস্থায় যদি আমি ট্যাবগুলো সুইচ করি, আমার জাস্ট ট্যাব সুইচ হচ্ছে, বাট কারেন্টলি আমার এটা জাম্প টু টপ হচ্ছে না, যেহেতু আমি এখানে নেস্টেড এর মধ্যে নেস্টেড স্কুল ভিউর মধ্যে ইউজ করার কারণে এরকম সিচুয়েশন থেকে আমি সেফ রাখতেছি কোডটাকে। দেন সিমিলারলি, এবং অবশ্যই এখানে আছে হরিজন্টাল সোয়াপ, কারেন্টলি হিয়ার হরিজন্টাল সোয়াপ, এটা হরিজন্টাল সোয়াপ করলে এটা আপনার মুভ করতেছে। That's all about, and here about the profile data. এই প্রোফাইল পেজের মধ্যে ইউজার 1 এটা জাস্ট ফেক এপিআই থেকে কল করা হয়েছে ইউজার 1। Here is the profile data, simple page, just এপিআই কল করা হয়েছে। এবং about the architecture, এখন আমি ব্রিফলি আর্কিটেকচারস গুলো সম্পর্কে একটু বলবো, যেটা আমাদের মেইন কোডের এক্সপ্লেনেশনস কমপ্লিট। সো এখানে সর্বপ্রথম আমার মডেল, এগুলো আমার কাস্টম যে মডেলগুলো এপিআই রেসপন্স তার উপর বেস করে তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা মডেলের সাথে একটা করে ম্যাপ করা হয়েছে যেন মডেলটাকে আমি এন্টিটিসে কনভার্ট করতে পারি, এই জন্য প্রত্যেকটা মডেলের সাথে একটা করে এন্টিটিস দেওয়া আছে। আর সেপারেশনস ক্লিন আর্কিটেকচারস ইউজ করার মেইন পারপাস হলো ক্লিন আর্কিটেকচারস ইউজ করলে আমাদের যেহেতু মডেল বিজনেস লজিক গুলো এবং প্রেজেন্টেশনস গুলো সেপারেট থাকে, যার ফলে এই প্রজেক্টগুলো বেশি স্কেলেবল করা যাবে। এই জন্য এখানে আমি ক্লিন আর্কিটেকচারস ফলো করে থাকি। সো রিপোজিটরি এবং আমাদের এখানে অ্যাবস্ট্রাকশনস এর উপর ডিপেন্ডেন্ট, কারণ ক্লিন আর্কিটেকচারের একটা কন্ডিশনস হলো লো লেভেল ক্লাস কখনো হাই লেভেল ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, both should be separated. সো যেন ডাইরেক্টলি আমাদের লো লেভেল ক্লাস অর্থাৎ ডেটা লেয়ার যেন হাই লেভেল ক্লাস ডোমেন লেয়ারের সাথে বা প্রেজেন্টেশন লেয়ারের সাথে সরাসরি ইন্টারেক্ট না করতে পারে, এই জন্য অ্যাবস্ট্রাকশনস এর বেসিসে কন্ট্যাক্ট গুলো আমরা ইউজ করে থাকি, আমি ইউজ করেছি বেসিক্যালি। সিমিলারলি এখানে ইউজ কেসের মধ্যে আমার বিজনেস লজিক আছে, আর আমি সম্পূর্ণ কোডের মধ্যে কমেন্ট করা ট্রাই করেছি, হাতে দুই একটা জায়গায় স্কিপ হতে পারে, বাট আমি সর্বোচ্চ ট্রাই করেছি। থ্যাংক ইউ ফর ইউর টাইম।